এই শীতকালের রাতে ডিনারের মেনুতে যদি গরম গরম কচুরি আর তার সাথে চানা মশলা হয় তাহলে কিন্তু খাবারটা একদম জমে যাবে। তারপর যদি আবার হয় গরম গরম মটরশুঁটির কচুরি, তাহলে তো কিছু কথাই হবে না। তো তোমাদের কাদের কাদের মটরশুঁটির কচুরি আর সাথে চানা মশলা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রাত্রেবেলা ডিনারে বানাবো মটরশুঁটির কচুরি তার সাথে চানা মশলা। তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো প্রথমে আমি চানা মশলাটা বানাবো। তো চানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখানে 250 গ্রাম চানা ছিল, তার মধ্যে একটা আলু সিদ্ধ করে রেখেছি। আর তারপর মশলার মধ্যে দিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা কটা কাজু বাদাম। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর তারপরে ফোড়নে দিয়েছি গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম খুব তাড়াতাড়ি তলে লেগে যায়, তো কড়াইতে লেগে যেতে পারে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি যে বেসিক মশলাগুলো আছে, নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো আর তার সাথে দিয়েছি একটু সামান্য চিনি। চিনিটা দিলে তরকারি বেশ স্বাদটা ভালো লাগে। তো এরপর দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর আমি অ্যাড করেছি কাশ্মীরি মির্চ। আমি কিন্তু এরকম লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম মশলাটার সাথে, তো ঝালটা বেশি হয়ে যাবে। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতে পারো। আর এরপর দেখো মশলাটার আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপর বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে ফুটতে দিয়েছি। এদিকে দেখো যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু একটু পরে অ্যাড করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে কাবলি চানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই চানাগুলো দিয়ে দিলাম। আর চানাগুলো দিয়ে কিন্তু 2-3 মিনিট ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটার থেকে যখন তেল আসবে তো তখন আমি কাসুরি মেথি দেবো। এই যে দেখো রান্নার থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কাসুরি মেথি দিলাম। আর এরপর আমি যে সানরাইসের চানা মশলা পাওয়া যায়, তো সেই চানা মশলাটা একটু, আর আমি যেহেতু এই রান্নাটা নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি চানা মশলাটা দিলাম। তোমরা যদি আমিষ বানাও তো তোমরা নাও দিতে পারো। আর এরপর যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু সিক্রেট জিনিস, যেটা হোটেলের মতো গন্ধ আসবে চানা মশলাটা, তো সেটার জন্য আমি কিন্তু একটু কেওড়া জল ইউজ করলাম। আর তারপর দেখো যেটা আলুটা ম্যাশ করে রেখেছিলাম, তো সেই আলুটা ভালোভাবে আমি মিশিয়ে নেব চানা মশলাটার সাথে। তো কাবলি চানাটার সাথে আমার আলু সিদ্ধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এদিকে আমি হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা অ্যাড করলাম সবজিতে। আমি কিন্তু নর্মাল জল অ্যাড করিনি। তো এদিকে একটু ফুটতে দেবো, তারপর আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এরপর উপর থেকে আরও একটু গরম মশলা গুঁড়া দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তো সেই জন্য আমি আর অতিরিক্ত গরম মশলাটা ভালো লাগে না বলে আর দিলাম না। তো এইরকম নিরামিষ দিনে তোমরা একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আমি মটরশুঁটির কচুরি কিভাবে বানাই। তো প্রথমে দেখো আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, তো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এরপর একটা মিক্সার ব্লেন্ডারের যেটা জারটা থাকে সেই জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়েছি, একটু আদা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলের সাথে ফোড়নে দিয়েছি গোটা জিরেটা দিয়েছি। তারপর যেটা পেস্ট বানিয়েছিলাম তো সেই পেস্টটা দিয়ে ভালোভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তলে লেগে লেগে যাচ্ছে। আর এরপর আমি যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেবো, একটু নুন দেবো, হলুদ দেবো, একটু চিনি দেবো। আর কিন্তু এর মধ্যে আমি অন্য কোনো মশলা কিন্তু অ্যাড করব না, এতেই কিন্তু খুবই ভালো লাগবে মটরশুঁটির কচুরিটা। আর এরপর আমি যেটা সামান্য একটু হিং দেবো সেটা কিন্তু পরে দেবো। অনেকে হিংটা কিন্তু তেলের মধ্যে দেয়, আমি কিন্তু হিংটা তেলের মধ্যে দিলাম না। তেলের মধ্যে হিংটা দিলে না গন্ধটা চলে যায়। আর এই যে হয়ে গেছে, হালকা হালকা হয়ে গেছে মটরশুঁটির পুরটা রেডি, তো এই সময় যদি হিংটা দেওয়া হয় তো হিংটার গন্ধটা বেশ থেকে যায়। আমার বেশ ভালো লাগে এই হিঙের গন্ধ। আমার মটরশুঁটির পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার আমি ময়দাটা মেখে নেব। তো এই যে দেখো আমি একটা পাত্র নিয়েছি, তো পাত্রর মধ্যে ময়দা নিয়েছি, এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম, আর চালনি দিয়ে ভালো করে ছেলে নিচ্ছি। তো ময়দাটা সবসময় আমাদের চেলে ব্যবহার করা উচিত, কখনো কখনো দেখবে ছোট ছোট পোকা থাকে ময়দার মধ্যে। তো দেখো ভালো করে আমার ময়দাটা চালা হয়ে গেছে। এরপর আমি একটু নুন দিয়েছি আর 3-4 চামচের মতো সাদা তেল ময়ান দিয়ে দিয়েছি। আর এদিকে আমি হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম, তো আমি গরম জল দিয়ে ময়দাটা মাখবো। আমি কিন্তু সবসময়তেই লুচি বলো আর কচুরি বলো যখনই আমি বানাই আমি কিন্তু গরম জল দিয়েই ময়দাটা মাখি। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 20 মিনিট পর যখন আমি ময়দাটা খুললাম, ময়দাটা একদম কিন্তু সেট হয়ে গেছে, খুবই সুন্দর ফুলে গেছে। আর চলো এবার আমি কচুরিগুলো এক এক করে আমি পুরটা ভরে নিই, তারপর আমি এক এক করে বেলে আর তোমাদেরকে ছেঁকে পরে দেখাচ্ছি কচুরিটা কীরকম হয়েছে।
তো এই যে আমার সমস্ত কচুরিগুলো ভালোভাবে পুরটা ভরে বেলা হয়ে গেছে। আর এরপর চলো তেল গরম করতে দিয়েছি, এখানে আমি রিফাইন অয়েল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তো চলো কচুরিগুলো এক এক করে ভেজে নিই। দেখো কি সুন্দর কচুরিগুলো ফুলে যাচ্ছে, একটু কিন্তু ফেটে বার হয়নি। কোনো কচুরিরে কিন্তু ফেটে বার হবে না পুরটা, যদি তোমরা একটু ময়দার লেচিটা বড় করো আর যদি একটু কচুরির পুরটা কম করে ভরো। তো এক এক করে কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাই। তো দেখো কচুরির ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে উপরটা আর ভিতরটা কিন্তু পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।